নমস্কার আপনজনেরা, গাছের কথা ইউটিউব চ্যানেলে সকলকে আবারও স্বাগতম। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের আলোচনার বিষয় হলো ইনডোর প্ল্যান্ট সম্পর্কে আমাদের ভুল ধারণা। সবার আগে যেটা জানতে হবে, ইনডোর প্ল্যান্ট আমরা ঘরে লাগাই। যারা গাছপ্রেমী লোক তারা বাইরে গাছ লাগায়, সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে একটু জায়গা থাকলেও মনটা ছোছো করে, এই জায়গায় একটু গাছ লাগিয়ে দিই। শেডের নিচেই ঘরের ভিতর ব্যালকনিতে যে গাছগুলি লাগাই এগুলো হচ্ছে সহনশীল গাছ এবং যারা অল্প আলোতে বাঁচতে পারে এদেরকে আমরা ইনডোর প্ল্যান্ট বলি। এবার ইনডোর প্ল্যান্ট কি ধরনের গাছ হয়, যেমন হচ্ছে স্নেক প্ল্যান্ট, অ্যান্টেনিয়াম, অ্যাগ্লোনেমা এবং ক্যালাথিয়ার বিভিন্ন প্রজাতি, ক্যালিডিয়ামের বিভিন্ন প্রজাতি আছে, স্নেকের কিন্তু অনেক প্রজাতি আছে, স্পাইডারের প্রজাতি আছে, অ্যাগ্লোনেমার অনেক প্রজাতি, ডিফেনভেসিয়ার অনেক প্রজাতি। এই ধরনের গাছগুলো বা আদার্স অনেক গাছ আছে, গাজমেনিয়া আছে, নানান ধরনের গাছ আছে যাদেরকে আমরা ইনডোরে ব্যবহার করি। তারপরে আসছে যে আমরা ইনডোরে ব্যবহার করছি যে গাছগুলো, সেগুলো কিন্তু সব গাছ আমাদের সমান আলো বাতাস চায় না। কিছু গাছ আছে যেগুলো হচ্ছে একটু বেশি আলো চাই, কিছু গাছ আছে কম আলো চাই, কিন্তু আমরা বুঝতে পারি না। ডিফেনভেসিয়ার গাছগুলো একটু বেশি আলো চায়, আবার স্নেক প্ল্যান্ট একটু গভীর ভিতর দিকে অন্ধকার টাইপের আলো হলেও স্নেক প্ল্যান্ট, এরিকা এরা কিন্তু জীবনযাপন করতে পারে। এগুলিকে আমাদের বুঝতে হবে, জানতে হবে। কোনো একটা গাছ নিয়ে আসলাম, লাগিয়ে দিলাম না, আমাকে গাছটার বিষয়ে জানতে হবে, বুঝতে হবে, দরকার হলে সার্চ করতে হবে। আমাদের কাছে এখন সবকিছু অ্যাভেলেবেল একটা মোবাইলের মাধ্যমে। তাহলে আমরা গাছ সম্পর্কে জানতে পারলাম, কি কি গাছ আমরা ইনডোরে লাগাই, এই ধরনের কিছু আমরা উদাহরণ দিলাম। এবার যে বিষয়টা আসে সেটা হচ্ছে আমরা যে গাছগুলোকে রাখার পর আমাদের মনের কোনো সিদ্ধান্ত ঠিক নেই। আজকে গাছটা টেবিলের উপর রাখছি, কালকে পড়ার টেবিলে, তারপরের দিন ব্যালকনিতে, তারপরের দিন জানালায় হ্যাঙ্গিং করে দিচ্ছি। আমরা যখন এক জায়গায় ঘুমাই, সেখান থেকে যদি আরেক জায়গায় ঘুমাতে যাই, অন্য জায়গায়, তাহলে আমরা কিন্তু সেই জায়গায় ভালো ঘুমাতে পারবো না। ঠিক সেই রকম গাছকে আমরা এক জায়গায় রেখে কিছুদিন থাকার পর, 2-4 দিন থাকলো, তারপর মনে হলো আরেক জায়গায় সরিয়ে দিলাম, গাছ কিন্তু সার্ভাইভ করতে পারবে না। কিছুদিন পর গাছটা আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হবে। ইনডোর প্ল্যান্ট নিয়ে আসছি, আমরা জানছি যে দোকানে যখন নিচ্ছি বা নার্সারিতে নিচ্ছি বা অনলাইনে বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা জানতে পারছি যে ইনডোর প্ল্যান্টে কম জল লাগে। কিন্তু জল কতটা কম লাগে সেই জিনিসটা আমাদের বুঝতে হবে। কিছু গাছ আছে ডিফেনভেসিয়ার জাতের গাছগুলো, যেগুলো ডিফেনভেসিয়া বড় পাতা আছে, অ্যাগ্লোনেমার গাছগুলো, এগুলো কিন্তু জল মোটামুটি খায়, এদের জল কিন্তু লাগে মোটামুটি, যেহেতু পাতা বড়, এদের বাষ্পমোচনটা বেশি হয়, এদের জল লাগবে। স্নেকের জল কম লাগে, স্পাইডারের জল কম লাগে। আমরা যে অর্কিড গাছ নিই সেগুলো কিন্তু জল লাগে। এবার বুঝতে হবে যে অর্কিডগুলো কোথা থেকে হয়। বিভিন্ন স্যাঁতসেঁতে পরিবেশের গাছের সঙ্গে থাকে, তাহলে এরা হ্যাঙ্গিং জায়গায় ঝুলিয়ে রাখলে এরা পছন্দ করে। এদের প্রজাতিটা কোথায় আমাকে যেটা জানতে হবে প্রথমে, সেটা হচ্ছে এই গাছটা যেটা আসছে, ইনডোর প্ল্যান্ট কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসে, এক একটা জায়গার প্রজাতির গাছগুলো থাকে। যেমন আমি বলছি, অর্কিডগুলো স্যাঁতসেঁতে পরিবেশে, পাহাড়ি এলাকায়, জঙ্গলের মধ্যে অর্কিডগুলো গাছের মধ্যে থাকে। দেখবেন কোনো একটা ইনডোর প্ল্যান্ট আপনি নিয়ে এসেছেন, লাগিয়েছেন, দেখবেন কোনো একটা দেশে সেই গাছটা কিন্তু জাতীয় গাছ, সেখানে প্রচুর পরিমাণ হয়, এমনিতেই হয়ে থাকে। তাহলে সেখানকার পরিবেশের সঙ্গে সে কিন্তু সুইটেবল। সেখানকার পরিবেশটা কেমন, প্রকৃতির অবস্থা কেমন, উঁচু না নিচু, সেই বিষয়টাকে আমাদের ধারণা রাখতে হবে। আর এই বিষয়টার ধারণা যদি আমাদের সঠিক এসে যায়, তাহলে কিন্তু গাছটা যত্ন করার আমাদের 50% সমস্যার সমাধান হয়ে গেল। কারণ একটা অর্কিড গাছকে আমরা যদি মাটিতে লাগিয়ে দিই, সেটা কিন্তু হবে না। সেই গাছটা ঝুলে থাকতেই পছন্দ করে। সেই গাছটাতে হালকা করে জল প্রায় দিতে হবে, ঠান্ডা পরিবেশ রাখতে হবে, আলো বাতাস যেন সে সরাসরি পায়। আমি একটা অর্কিড গাছ নিলাম, ফুল হলো, ভালো লাগলো, আমি ডাইনিং টেবিলের মধ্যে সাজিয়ে রাখলাম, যেখানে হয়তো হাওয়াটা খেলতেই পারে না, হাওয়া একদিক থেকে একদিকে যায় না, ফ্যানের হাওয়া উপর থেকে পড়ছে, বাল্বের তাপ, ঘরের ভিতরে যে গরম, সেই গরমটা পড়ছে। তাহলে একটা অর্কিড গাছকে যেখান থেকে জঙ্গল থেকে নিয়ে আসা হয়েছিল, সুন্দর একটা পরিবেশ থেকে, সেই গাছটাকে আমি আমার ইচ্ছা মতো একটা ডাইনিং টেবিলের মতো লাগিয়ে দিলাম, দিয়ে আমার ভালো লাগার জন্য সেই গাছটাকে রেখে দিলাম। তার তো ভালো লাগছে না,
তার মানে সে বাঁচতে পারবে না, সে বেশি দিন সার্ভাইভ করতে পারবে না। আমাকে গাছের প্রকৃতিটাকে বুঝতে হবে। তারপরে একটা বিষয় আসছে, খুব দারুণ একটা বিষয়, আমাদের মাটিতে গাছ লাগাবো। অর্কিড জাতীয় গাছ বাদ দিয়ে বেশিরভাগ গাছে আমরা মাটিতেই লাগাই। ইনডোর প্ল্যান্টে মাটির ভাগ থেকে বালির ভাগটা একটু বেশি করার চেষ্টা করি। কিন্তু আমাদের সমস্যা কি, আমরা মাটি দেখতে পছন্দ করি না, মাটির উপর কিছু সুন্দর ঝকমকে পাথর দিয়ে দিই। এটা একটা ভীষণ বড় সমস্যা। আমরা যখন মাটির উপর পাথরটা দিয়ে দিচ্ছি, আমরা নিজেরাই অনুমান করতে পারছি না যে তার ভিতরে জলটা শুকিয়েছে কি শুকায়নি। হয়তো এই সময় ওয়েদারটা একটু নরম ছিল, জলটা শুকাতে পারিনি, গাছ অসুস্থ হয়ে গেছে, বাষ্পমোচন ঠিক করে করতে পারছে না, ওপরে সুন্দর পাথর দেওয়ার কারণে আমি কিন্তু দেখতে পেলাম না। তাই আমার পরিমাণ মতো যেইভাবে জল দিই সেইভাবে আমি জল দিয়ে যাচ্ছি। গাছটা তো কিছুদিন পর মারা যাবেই, এটা তো স্বাভাবিক, ঠিক না? গাছ কিন্তু অযত্নের থেকে যত্নেই মরে। ছেলেকে অতিরিক্ত যত্ন করলে খারাপ হয়ে যায় যেরকম, গাছও ঠিক সেই রকম। আপনি যদি গাছটাকে অতিরিক্ত যত্ন করেন, সে যতটা খাবে তার থেকে যদি বেশি খাওয়ান, তার তো বদ হজম হবে, এটা স্বাভাবিক। ঠিক সেই রকমই ঘটনা ঘটে। আমরা গাছ কিনি, গাছ নেওয়ার পর সার ওষুধ এমনভাবে দিতে শুরু করি যেন গাছটাতে আজকেই ফুল চাই, আজকেই গাছটা বড় করে নেব, আজকেই 5 হাত বড় হয়ে যাবে, বা কোনো একটা রোগ হয়েছে সেটা সারবে, কালকে সকালেই সুস্থ হয়ে যাবে। এরকম একটা মনোভাব আমাদের মধ্যে যখন সৃষ্টি হয়, তখন আমরা কিন্তু সেটাকে বেশি করে যত্ন করতে থাকি। আর যত্ন করার কারণে তার মধ্যে অযত্নটাই বেশি করে ফেলি। জল তার লাগবে না, আমার দেখে মনে হচ্ছে যে জল লাগবে, দিয়ে দিচ্ছি, তাহলে সে জলের জন্যই হয়তো মারা যাচ্ছিল, সে আরো মারা গেল। এরকমই হয়। এই কথাগুলো কিন্তু বাস্তব। গাছগুলো আমাদের এইভাবেই নষ্ট হয়ে যাচ্ছে। প্রত্যেকটা ইনডোর প্ল্যান্ট, প্রত্যেকটা আউটডোর প্ল্যান্ট, যারা গাছকে ভালোবাসে, গাছকে ভালোবাসতে গিয়ে বেশি আদরে বাঁধা হয়ে যায়, সেই রকম অনেক গাছকে হত্যা করে ফেলছে। তাহলে গাছ আমাদের, যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট। ইনডোর প্ল্যান্টের অনেক কিছু আমরা আজকে জানলাম। যে ইনডোর প্ল্যান্টকে আমরা যদি বাঁচাতে চাই, আমরা তাদের পরিবেশটাকে জানবো, যেই গাছ যেই জায়গায় ভালো লাগে সেখানে রাখবো এবং সুইটেবল ভাবে রাখার চেষ্টা করব। পাথর যতটা কম, মানে কোনো কিছু দিয়ে আবরণ দিয়ে, পাথর জাতীয় জিনিস দিয়ে সুন্দর লাগার জন্য ঢাকার চেষ্টা কম করব। গাছটাতে নিচেই জল দেবো এবং মাঝে মাঝে পাতা ধুয়ে দেবো। সপ্তাহে একদিন, আমি যেটা ভুলে গেছিলাম সেটা হচ্ছে, গাছ কিন্তু সারা বছর ইনডোর মানে ঘরের মধ্যেই থাকবে এমন নয়, গাছটাকে কিন্তু বাইরে বার করতে হবে। গাছটাকে বাইরে বার করতে হবে, সপ্তাহে একদিন রোদ্দুর দিতে হবে, ভিতরে ঢোকাতে হবে। এটা না করলে কিন্তু গাছকে আমরা বাঁচাতে পারবো না। আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে ঘরের মধ্যেই বছরকে বছর ফেলে রাখছি, গাছ মরে যাচ্ছে। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা পরিমাণ মতো জল দেবো। আমরা জল যতটা লাগে যতটা দেবো, যত্ন যত কম পারা যায়, ও গাছ একা একাই বড় হবে। গাছকে অতিরিক্ত যত্ন করে গাছকে মেরে ফেলার কোনো মানেই হয় না। আর গাছকে এদিক ওদিক সরাবো না, এক জায়গায় স্থিরভাবে রাখবো। এরকম বিভিন্ন কিছু আমরা ভিডিওটাতে জানলাম, শিখলাম। এই অনুযায়ী যদি আমরা ইনডোর প্ল্যান্টকে কেয়ার করতে পারি, তাহলে কিন্তু ইনডোর প্ল্যান্টগুলো দীর্ঘদিন ধরে আমাদের ঘরে বেঁচে থাকবে এবং আমরা তার সৌন্দর্যকে উপভোগ করতে পারবো। নমস্কার। ভিডিওর মধ্যে অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম, যদিও মনে হয় যে এর মধ্যে সবকিছু ভালো লাগলো না বা সবকিছু আমার কাজে আসলো না। সব ক্ষেত্রে সবকিছু যে সমান কাজে লাগবে বা আসবে এমন কোনো কথা নাই। কিন্তু একটা কথা যদি কাজে আসে, যে কথাটা হয়তো আপনি না জানলে আপনার গাছটা মারা যেত, আপনি নতুন জানলেন, তাহলে তো ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে বেল আইকনটাকে দাবিয়ে দিন। পরবর্তীকালে আবার তো ভিডিও আসছে, সেটাকে তো দেখতে হবে।